गुड आफ्टरनून फ्रेंड, वेलकम बैक टू माई चैनल। আমি উমা আর তোমরা দেখতে পাচ্ছ উমা সিম্পল লাইভ ব্লগ। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন আর কি বেজে গেছে বলতে গেলে 4:30 মতো। তো নতুন দিনে ভাবলাম আর কি নতুন কিছু করা যাক, তাই আর কি চলে এলাম। এখন যেহেতু ধান উঠে গেছে, নতুন ধান উঠে গেছে, তাই নতুন বছরে নতুন ধান দিয়ে ভাবলাম কিছু করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত নতুন ধান দিয়ে কিছু করতে পারবো না। তো ময়দা দিয়ে করবো আজকে। ভাবলাম একটু পিঠা বানাবো, তো চলো তোমাদের সাথে পিঠের রেসিপিটা একটু শেয়ার করি, পিঠাটাকে দেখাই কেমনভাবে বানাবো। আর পিঠেটা হচ্ছে পাটিসাপটা পিঠে করব। তো পাটিসাপটা পিঠেটা আমার বাবা আর কি ভীষণ খেতে পছন্দ করেন, তো তাই আর কি স্পেশালি বাবার জন্য বানাচ্ছি। আর তোমরা সবাই দেখতে থাকো, তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে, পিঠাটা তৈরি হচ্ছে আর তোমরাও খাবে অবশ্যই, এলে তোমাদেরকেও দেবো, না খেয়ে রাখো না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে। আর চলো প্রথমে আমি নারকেলটা ভেঙে নেব, নারকেল এখনও ভাঙা হয়নি আমার, আর নারকেলটা কুড়ে নিই। তো চলো প্রথমে নারকেলগুলো আগে কুড়ে নেব। তো আমি 5টা নারকেল নিয়েছি, পাটিসাপটা হবে আর সুচকুলি হবে। তো চলো আমি আগে নারকেলগুলো কুড়ে নিই। তো নারকেলগুলো আমি ভেঙে নিয়েছি, এবার এগুলোকে কুড়ে নেব। নারকেল কোড়া আমার তৈরি হয়ে গেছে। চলো এবার আমি ময়দাটাকে মেখে নেব, মানে ব্যাটারের মতো করে নেব, একটা তৈরি করে নেব। আর একটা সুচকুলির জন্য করে নেব, এটা সুচকুলির জন্য আমি বের করে নিচ্ছি। সুচকুলিটা হচ্ছে অল্প অল্প হবে, তার জন্য আর কি অল্প ময়দা দিচ্ছি। আর আমার পাটিসাপটা আর কি বেশি হবে, তার জন্যে এখানে আমি পাটিসাপটার জন্য বেশি রাখলাম। আর সুচকুলিতে জানো ওটাতে যত নারকেল দেবে ওটা তত ভালো লাগে খেতে, তার জন্য নারকেলের পরিমাণটাতে ওটাতে বেশি দিতে বলছি মাকে, যে ওটা তুমি বেশি একটু নারকেলের পরিমাণ একটু বেশি রাখবে, যতটা ময়দা দেওয়া হয়েছে একটু দেখে একটু নারকেল দেবো যাতে এটা খেতে ভালো লাগে। তার জন্যে ওটাই মার দিকে দিয়ে দিলাম, মা নারকেলটা দিচ্ছে আর আমি এটা মেখে নেব। এটাকে আমি নুন দিয়ে দিচ্ছি আর এটাকে মেখে আমি ব্যাটারের মতো করে নেব, আর এটা হবে পাটিসাপটার জন্যে। তো চলো এটাকে আমি তৈরি করে নিই, তারপর আমি গিয়ে উনানের পাশে বসবো, তারপর সব কিছু করবো। জানি না কতটা কি করতে পারবো, কারণ দেখো সোনাম্মা কিন্তু এদিকে দেখো উঠে পড়েছে। সোনামা যেহেতু অনেকক্ষণ ধরে উঠে খেলতে পড়ে গেছে, তো জানি না কত দূর কত কী করবো। আমি ব্যাটারটা আগে তৈরি করে দিই, তারপর আমি কাজে বসে যাব। তো চলো তারপর দেখতে থাকো কী করছি। তো লাস্টে মা এসে হালটা ধরলো আর কি, আমাকে হালটা ছেড়ে দিতে হলো সোনামার জন্য। সোনামা মানে কান্নাকাটি করছিল, তো ওর জন্য আর কি হালটা ছেড়ে দিলাম। মা এসে হালটা ধরলো। তো চলো মা পিঠে বানাতে বসে গেছে অলরেডি। তো চলো, আমি যেতে পারিনি কারণ আমি সোনামার কাছে ছিলাম, মানে আছি এখনও। তো যাই হোক, নাকও কেমন বন্ধ হয়ে গেছে, মানে ঠান্ডা যেভাবে লেগেছে, তো ঠান্ডা যেভাবে মানে কমে গেছে তবু আমাকে লেগে গেছে। যাই হোক, ঠান্ডাটা কমে যেতে আমাকে লেগে গেছে, যখন ছিল আমাকে লাগছিল না। যাই হোক, তো চলো মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে তো এই শীতের সময় পিঠে হবে না তো কোন সময় হবে পিঠে বললো? তো শীতের সময় এই সিজনটা পিঠের সিজন, তো তাই শীতে হচ্ছে। আর মা বসে গেছে, চলো তোমাদেরকে দেখাই। 2 রকমের হবে আজকে। আমি বলেছিলাম 1 রকমের পাটিসাপটা শুধু হবে, কিন্তু না, আর 1 রকম হবে, সেটা হবে সুচকুলি। তো সেটা ঠাকুমার জন্য, আর সবাইও খাবে হয়তো, ঠাকুমার জন্য হবে বেসিক্যালি। তো চলো মা বসে গেছে, তোমাদেরকে দেখাই মা কেমন করে বানাচ্ছে। মানে পুরটা বানানো চলছিল, আমি তোমাদেরকে দেখাতে পারিনি পুরটা যে বানানো হচ্ছিল, কারণ সোনামা এখানে যে কান্নাকাটি করছে, ঘুম পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, তো তাই আর কি ওকে সামলাতে গিয়ে আর পুর বানানোটা মনে হয় আমি দেখতে পারি, মানে পুরটা হয়ে গেছে অলরেডি। যাই হোক, ওটা দেখাতে পারিনি। তো এখন আর কি দেখি মা যে পিঠেগুলো বানাচ্ছে ওগুলো তোমাদের দেখাই, শেয়ার করি, তারপর খেয়ে বলবো কেমন হয়েছে। ঠিক আছে, চলো। যে দেখো পুর বানানো হয়ে গেছে, আমাদের পুরটা বানানো হয়ে গেছে। তো এরপরে মা মনে হয় সুচকুলি করবে, তারপরে হবে আমাদের
পাটিসাপটা। ছোট করার জন্য জিনিসটা মানে ধরতে সুবিধা হয়েছে বড় করার থেকে ছোটোতে। এটা আমার প্রথমে ঠাকুমার জন্য তৈরি হয়ে যাচ্ছে, এই পিঠেটা প্রথমে ঠাকুমার জন্য তৈরি হচ্ছে, তারপর আবার সবার জন্য আমাদের। ঠাকুমা আসলে মানে বয়সের জন্য মানে মিষ্টিটা বেশি খেতে পারে না, সেই জন্য ঠাকুমার জন্য এই সুচুগুলি করা হচ্ছে। কিন্তু দেখো প্রথমেটা একটু প্রবলেম হয়ে গেছে মনে হয়, মা তুলতে পারছে না, একটু দেখো দাঁড়া কি হয়ে গেল। এটা চিনি পড়তে বলবেন না? না না, চিনির জন্য এই প্রবলেমটা নয়, মানে প্রথমে এটা না এই জন্য একটু প্রবলেম হচ্ছে, কড়াটা একটু গরম হতে মানে। যাই হোক প্রথমটা তো সে প্রথম একটু হবে, ঢাকা দিলে না, ঢাকা দিলে তো ভালো হতো জিনিসটা। প্রথমে এটা ঢাকা দিতে সবটা নিয়ে আসবো, এটা থালা নিয়ে আসবো। দেখো প্রথম পিঠেটা কেমন হয়ে গেছে, দেখো খুব বাজে হয়ে গেছে। তো ময়দা দিয়ে করা হচ্ছে তো শুধু, তার জন্য খারাপ হয়েছে কিনা জানি না, চিনিও দেওয়া হয়েছে হালকা। তো দেখি নেক্সটটা কেমন হয় দেখি। আর তোমরা বলবে তো ময়দা দিয়ে, কমেন্ট করে বলবে ময়দা দিয়ে করা যায় কিনা, ঠিক আছে? তো আরেকবার দেখি, আরেকটা নেক্সটটা দেখি কেমন। কড়াইটা ভালো করে গরম করে তারপরে দিতে বলছি আর কি, একটু তেলটা বেশি করে। তো চলো দেখি নেক্সটটা কেমন হচ্ছে। দাও এবার দাও দেখি, ধোয়া উঠেছে, দাও দেখি নেক্সটটা কেমন হয়। সরা সরা ওকে, কপাল খারাপ, নেক্সট পিঠেটাও সেই রকম হয়ে গেছে, ভালো হয়নি। চিনি দেওয়ার জন্য মনে হয় প্রবলেম হচ্ছে, মা বলছে যে চিনি দিয়েছি বলে সেই রকম হচ্ছে। চিনিটা অ্যাকচুয়ালি আমার বুদ্ধিতে দেওয়া হয়েছে, সেই জন্য মনে হয় প্রবলেমটা হচ্ছে, ভালো হয়নি দেখাচ্ছে। দেখো এটা যেটা ইয়ে রাখলো সেটা খারাপ হয়ে গেছে। দেখো আলটিমেটলি একটু একটু হয়েছে আর কি, একটু একটু মানে লাইনে এসছে। এটা কড়াই প্রবলেম ছিল, সেই জন্য করার জন্য এইরকম। এই দেখো মানে কড়াটা ইউজ হতো না, মা সেই কড়াটা নিয়ে বসে গেছে আর কি, তো তাতে এই প্রবলেম হয়ে গেছে। চলো এখানে দেখো পাটিসাপটাও হয়ে গেছে, এই যে একটা দুটো তিনটা। তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে, কোনটা নেব কোনটা নেব। বাবা আসেনি এখনো, বাবা এলে ভালো হতো। এটা কেমন করেছে, তো একটা নিয়ে নিয়েছি আমি, একটা টেস্ট করি কেমন হয়েছে। ওকে, হয়ে গেছে, হতে অনেক টাইম লাগবে। তো পাটিসাপটা মা তৈরি করছে, আর কমপ্লিট হতে অনেক দেরি হবে। তো আমি ততক্ষণে একটা খেয়ে বলে দিই কেমন হয়েছে, তোমাদেরকে জানিয়ে দিই, কারণ তোমরা অনেক আগ্রহের সঙ্গে দেখছো আর মানে দেখছো আর কি। তো জানার অবশ্যই একটা ইচ্ছা আছে যে কেমন হয়েছে। তো আমি সেই জন্য একটু খেয়ে বলে দিই কেমন হয়েছে টেস্টটা। মা তো দেরি হবে করতে। চলো ঠিক আছে। হ্যাঁ না পেটের জ্বালার খাই। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে। এটা ময়দার একটু নরম হবে, আর চালের হলে একটু শক্ত হতো আর কি, আর কিছু না, এইটাই তফাৎ। খড়ের গাদা পেছনে বসছে, মানে এখানে রান্নাঘর যে আমাদের এখানে, তার পেছনে এখানে খড়ের গাদা বসে, তার সাইডে বসে খাচ্ছে।
তো বন্ধুরা ভালো হয়েছে, মা করতে থাকুক। আর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর দেখবে আর দেখে বলবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। আর আজকে এই পর্যন্ত করছি, রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। তো টাটা। কাকা।